আসসালামু আলাইকুম। কতদিন তোমায় দেখি না মাগো, প্রবাসী মানে নিঃসঙ্গতা আর চোখের জলে বালিশ ভেজানোর এক কমন গল্প। কেউ প্রবাস জীবন বেছে নেয় নিজের ক্যারিয়ারের জন্য, আবার কেউ বা নিজের পরিবারের জন্য। প্রতিটা প্রবাসী রাতে এটা ভেবে ঘুমায়, হয়তো সকালে দেশ থেকে তার পরিবারের কেউ একজন ফোন করে বলবে, তোর আর বিদেশ থাকা লাগবে না, তুই দেশে ফিরে আয়, এখানে কিছু একটা করে খাবি। প্রতিটা প্রবাসী ওখানে গায়ের রক্ত ঘাম করে ঝরায়, আর সেই প্রবাসীর বউ বাচ্চা ছোট ভাইয়েরা সেই টাকা দু হাতে উড়ায়। কি পায় একটা প্রবাসী বলতে পারো? না পায় পরিবার পরিজন, না জুটে একটু আদর ভালোবাসা, এমনকি নিজের খাবারটা পর্যন্ত নিজে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। পাঠ্য বইয়ে প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা হলেও দেশে নেই তাদের কোনো ভাতার ব্যবস্থা, নেই কোনো মৃত্যু পরবর্তী তার পরিবারের দায়িত্ব নেবার সরকারি নিশ্চয়তা। দেশে ৭১-এর মুক্তিযোদ্ধাদের কোটা আছে, সম্মাননা পুরস্কার আছে, কিন্তু যারা আজও দেশের উন্নয়নে পরোক্ষভাবে নিজের গায়ে রক্ত ঝরিয়ে যাচ্ছে, তাদের সন্তানরা তো কোনো কোটা পাচ্ছে না। কই কোনো প্রবাসীর বউ বা যুবতী মেয়ের নিরাপত্তাদের নিয়ম তো তৈরি হচ্ছে না। ও হয়েছে, বিদেশে কেউ মারা গেলে তার লাশ দেশে আনতে এক্সট্রা করে কোনো ভ্যাট দিতে হবে না। দিস ইজ ডিজার্ভ এ ক্ল্যাপ। আমরা তো দেশে একবার মরি, আর ওরা প্রতিনিয়ত মরে। আরে ওরা কোনো টাকা কামানোর মেশিন নয়, পরিবারের এটা বোঝা উচিত। আমার ছেলে প্রবাসে আছে, এটা গর্বের নয়। আমার ছেলে নুন ভাত চাই খাক, আমার চোখের সামনে আছে, এটাই সবচেয়ে বড় শান্তি। দেশে বাবা মা আত্মীয় স্বজন বা কেউ মারা গেলে বাথরুমের ট্যাপ ছেড়ে বা মুখে হাত চেপে কান্না করে চোখ মুছে হেসে ওঠা মানুষটার নাম প্রবাসী। নিজের বউটা আর আগের মতো কথা বলতে চায় না, তবুও কাউকে অভিযোগ করতে না পেরে নিকোটিনের ধোঁয়ায় নিজের কষ্ট ওড়ানো মানুষটার নাম প্রবাসী। কাজের নামে ড্রেন পরিষ্কার, বাগান পরিষ্কার, ড্রাইভার, হোটেলের ওয়েটার, জীবনের মায়া ত্যাগ করে বিল্ডিং এর চূড়ায় ওঠা মানুষটার নাম প্রবাসী। হাত ভেঙে, পা ভেঙে, মেরুদণ্ডে শিরদাঁড়া ভেঙেও ফোনের ওপাশের কাউকে হাসি মুখে ভালো আছি বলা মানুষটার নাম প্রবাসী। যদি ৭১-এর মুক্তিযোদ্ধাদের থাকে কোটার ব্যবস্থা, থাকে তাদের পরিবারের জন্য বিশেষ নিরাপত্তা, সম্মান ও সুযোগ সুবিধা, তবে প্রবাসীদের সন্তানদেরও কোটার ব্যবস্থা করতে হবে। প্রবাসীদের বউ বাচ্চার নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে, কেননা যেই পরিবারের পুরুষ মানুষ থাকে না, সেই পরিবারের মেয়েদের উপর সুযোগ নেয় এই সুশীল সমাজ। কে দেবে তাদের নিরাপত্তা? সরি, যে দেশে ধর্ষণেরই বিচার হয় না, সেই দেশে নাকি আবার প্রবাসীদের পরিবারের নিশ্চয়তা। ব্যাপারটা হাস্যকর।